সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি একটা ব্যতিক্রমী চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা হলো কি, আমরা প্রত্যেকটা ম্যাচের মধ্যে একটা একটা বাটন করে নিতে পারবো। মানে বলতে চাইতেছি, আমরা একটা ম্যাচ খেলার সময় আমরা যতগুলো বাটন ইউজ করি, আমরা কিন্তু আজকে ততগুলো বাটন ইউজ করবো না। প্রত্যেক ম্যাচে যদি আমরা একবার করে মরি, তাহলে একটা বাটন অ্যাড করতে পারবো। আর এখনো যদি তোমরা এই চ্যালেঞ্জটা না বুঝে থাকো, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝে যাইবা। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম ম্যাচের মধ্যে কিন্তু আমরা নাইমা পড়তেছিলাম সোলার আর টিভি টাওয়ারের মধ্যে। আর স্ক্রিনের উপরে কিন্তু দেখতেই পারতেছো আমার কাছে কিন্তু কোনো বাটন নাই, আর আমি কিন্তু কোনো বাটনও ইউজ করতে পারবো না। এখানে কিন্তু একটা প্লেয়ার আমার উপর নিরো মেরে দিছে, তারপরে কিন্তু আমার ফিনিশও করে দিছে। তো প্রথম ম্যাচে যেহেতু আমাদের কাছে কোনো বাটন নাই, তাহলে আমি ভাবতেছিলাম তাড়াতাড়ি ময়রা একটা বাটন নিয়ে নেই। এর জন্য আমি আবারও এই টিভি টাওয়ারের মধ্যেই নামি। যেখানে নামছিলাম সেখানেই কিন্তু আমি আবারও নামি। সামনে কিন্তু আমার একটা প্লেয়ার আছে, কিন্তু হ্যাঁ মনে আমার দেখেন নাই। আমি কিন্তু এখানে দুঃখের রিমোট মারতেছিলাম যে ভাই আমার প্লিজ মাইরা দে, আমার কাছে একটা বাটনও নাই। আমার রিমোট পুরোটা শেষ হয়ে যেতেছিল, কিন্তু কোনো প্লেয়ারই আমার মারতেছিল না ভাই। বুঝতেছিলাম না সবার কি হয়েছে, কিন্তু লাস্টের দিক দিয়ে একটা এসে আমার মাইরা দেয়। তো আমি যেহেতু একবার মরে গেছি, তাহলে কিন্তু আমরা একটা বাটন নিতে পারবো। তো এবার আমি চিন্তা করলাম ফায়ার বাটন নেওয়ার। এই যে ফায়ার বাটনটা আমি নিয়ে নিলাম। এবার বুঝতেছো গাইজ, এখন থেকে কিন্তু আমি ফায়ার করতে পারবো। আর যদি এই ম্যাচেও আমরা বুইয়া না নিতে পারি, তাহলে কিন্তু পরের ম্যাচে আরেকটা বাটন নিতে পারবো। আশা করি এখন তোমরা ভিডিওর কনসেপ্টটা বুঝে যাইতেছো। তো চলো দ্বিতীয় ম্যাচে যাওয়া যাক। তো আমরা কিন্তু এসে পড়ছিলাম দ্বিতীয় ম্যাচের মধ্যে। আর এখানে কিন্তু আমি আবারও সোলারা ম্যাপের মধ্যেই নামছিলাম, ডেল্টা আইল্যান্ডের মধ্যে। আর এখানে যেহেতু আমার কাছে ফায়ার বাটন আছে, অন্য কোনো বাটন নাই, তাই কিন্তু আমি লড়তেও পারতেছিলাম না। আর এখানে কোনো প্লেয়ারও আসলো না যে আমার মারবো, তাই আমি অনেকক্ষণ ফায়ার করতেছিলাম যাতে প্লেয়াররা আমার লোকেশন পায়। কিছুক্ষণ পরে কিন্তু একটা প্লেয়ার আমার দেখে আর আমার মাইরা দেয়। শুধু ফায়ার বাটন দিয়ে ভাই কিন্তু আমরা কিচ্ছুই করতে পারলাম না। তো রিভাইভের পরে কিন্তু আমরা আবার ডেল্টা আইল্যান্ডের মধ্যে নামছিলাম, কারণ আমার আরেকটা বাটন লাগবো। তো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল যারা আমি হালকা ড্যামেজ দিছিলাম, কিন্তু আমার মাইরা দেয়। তো চলো এবার আরেকটা বাটন নেওয়া যাক। তো আমরা কিন্তু এসে পড়ছি সেটিং এর মধ্যে। এবার আমি ভাবতেছিলাম যে দৌড়ের বাটনটা নিবো, কারণ তখন আমরা দৌড়াইতে পারতেছিলাম না। এই যে দৌড়ের বাটনটা নিয়ে নিলাম। এবার কিন্তু ভাই আমরা দৌড়ায় দৌড়ে এনিমিদের মারতে পারবো। তো আমরা কিন্তু এসে পড়ছি 3 নম্বর ম্যাচে। আর এখানে কিন্তু আমরা নামতেছিলাম পিকের সাইডের জেল শেপটা আছে ওইখানে। এখানে আমি একটা উড পিকার পাইছিলাম, কিন্তু ভাই গান বক্স না থাকায় উড পিকারটা হাতে নিতে পারি না। এখানে একটা প্লেয়ার আমার সাইন দিয়ে মাইরা দেয়। সাইন বা জাইন যেটাই হোক, ওই ক্যারেক্টারটা কিন্তু এই প্লেয়ারটা লাগাই রাখছিল। তো বাই দা ওয়ে রিভাইভ হওয়ার পরে কিন্তু আমরা আবার এই জায়গায় নামতেছিলাম। এই জায়গায় নামতে নামতেই কিন্তু ভাই প্লেয়ারটা আমার হেডশট দিয়ে দেয় উড পিকার দিয়া। মানে ভাই কি বলবো, ওই প্লেয়ারটা আমার একটা হ্যাকার লেভেলের মার দিল। তো ভাই কি আর করার, এই ম্যাচটা যেহেতু মার খেলাম, তাইলে কিন্তু আমাদের আরেকটা বাটন নিতে হইব। তো এবার কিন্তু আমরা আরেকটা বাটন নিতে পারবো। তো এই ম্যাচটার মধ্যে যেহেতু আমরা উড পিকার পাইছিলাম, কিন্তু গান বক্স না থাকায় উড পিকারটা হাতে নিতে পারি না। তো এবার কিন্তু আমরা গান বক্সটা নিয়ে নিই, মানে যেখান থেকে গান সুইচ করা যায়। এবার কিন্তু আমরা যেই গানটা হাতে নিব সেই গানটা চালাইতে পারবো আর কি। 4 নম্বর ম্যাচ কিন্তু এখানে আমাদের পড়ে যায় কালাহারি। আর আমি কিন্তু নামতেছিলাম রিফাইনারির মধ্যে। রিফাইনারির যে মেইন জায়গাটা আছে সেখানে কিন্তু আমি নাইমা বসলাম, মানে একদম মাঝখানে চারদিক দিয়ে প্লেয়ার মারলে কিন্তু আমি কিছুই করতে পারতাম। নইলে পিছন দিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার আমার হালকা ড্যামেজ দিছিল, কিন্তু আমি দৌড় দিয়ে ভিতরে এসে পড়ি। আমি ভাবতেছিলাম ভাই প্লেয়ারটার অল্প কিছু ড্যামেজ দিয়ে মারতে পারবো। আমি কিন্তু অল্প কিছু ড্যামেজ দিছিলামও, কিন্তু এখানে আমি থার্ড পার্টি শিকার হয়ে ম্যাক্স 7 জাতা খাইয়া মরে যাই। পিছন দিকে কিন্তু একটা প্লেয়ার আমার মারছিল। তো রিভাইভের পরে কিন্তু আমরা আবার রিফাইনারির নিচের দিকে নামি, মানে আগে যেখানে মরছিলাম আবার সেখানেই নামি। আমি কিন্তু হালকা লুট টুট করতে করতে আর কি উপরের দিকে যাইতেছিলাম। আর গাইস তোমাদের কিন্তু বলা হয়নি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। লাইক না করলে কিন্তু ভাই এরকম ভিডিও আর তোমরা পাবা না, মানে পাবা কিন্তু পাবা না, মানে কিছু একটা। তো আমি কিন্তু এনিমির সন্ধানে এনিমি না পাইয়া আমি উপরের দিকে আইসা পরে উপরের দিকে একটা প্লেয়ার আছিল, এখানে আমি এর গ্লোয়ালটা ফাটাইয়া ওরে মাইরা দেই। ওরে কিন্তু আমি মারছিলাম কট গান দিয়ে। এই যে দেখতে পারতেছো তোমরা, ওরে মারার সাথে সাথে পিছন তার একটা আইসা আমার ভাই মাইরা দেয়। মানে কি বলবো, এই ম্যাচে ভাই 2বার মরছি, আর 2বারই কিন্তু ভাই থার্ড পার্টি শিকার হয়ে মরছি। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু এখন আরেকটা বাটন নিতে পারবো। তো এবার কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছিলাম জয়স্টিকের বাটনটা নেওয়ার। তো জয়স্টিক মানে হচ্ছে যেটা ঘুরে ঘুরে আর কি আমরা চলতে পারি। তো নিয়ে নিলাম জয়স্টিকের বাটন। এবার কিন্তু ভাই জয়স্টিকের বাটন দিয়ে মুভমেন্ট করতে করতে মারতে পারবো। তো যাই হোক, আমরা কিন্তু আইসা বললাম 4র্থ ম্যাচের মধ্যে। আর এখানে কিন্তু কি জানি একটা ম্যাপ পড়ছিল, সোলারাই হয়তো পড়ছিল। তো আমরা কিন্তু নামলাম আর্চি বই নাকি ব্লুজনের মধ্যে। তো নামার সাথে সাথে কিন্তু পাই গেছিলাম ইউএমপি আর 2 পিচ। এখানে কিন্তু একটা প্লেয়ার ফাইট করে ড্যামেজ আসলো, ওরে কিন্তু আমি একটা গুলি মেরে দিই। নামার সাথে সাথে কিন্তু ভাই আমাদের একটা কিল হয়ে গেছিল। আর সামনের দিক দিয়ে কিন্তু ফাইট এরিয়া আসতেছিল, লাল লাল যে ওইটা আসতেছিল। তো আমি সামনের দিকে যাইতে থাকতাম। সামনের দিকে যাইতে যেতে কিন্তু ভাই এই জায়গায় একটা প্লেয়ার দাঁড়াইছিল, ওরা মারা দিলাম। এর সাথে আমাদের ডাবল কিল, মানে 2টা কিল হয়ে গেল। তো আমি আবার ওই দিকে যাইতেছি যেদিকে প্লেয়ার আছে,
ওইদিকে পৌঁছানোর আগে কিন্তু ভাই একটা প্লেয়ার স্পটেড হয়ে যায়, কিন্তু আমি ওরা হালকা ড্যামেজও দিতে পারলাম না। ওই ভাই হালকা একটু পিক দিছিল কিন্তু পরে আর পিক দেয় না। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে স্লাইডের উপর দেওয়া যাইতেছে, আমিও কিন্তু ওর পিছা করার জন্য স্লাইডের উপর উঠে পড়লাম। আমি ওরে মাইরে ইসার ভাই আমি টার্গেট নিয়ে লাইছি, ওরে মারবো। আমি স্লাইডারে উঠতে পারতাছিলাম না, কিন্তু অবশ্যই উঠটা পড়ি। এনিমিটা তো ভাই স্লাইডারের মধ্যে আসলো, কিন্তু কই গেল দেখতে পারতাছি না। তো ওরে ভাই যে এই বাসের পিছনে লুকায় আছে, প্লেয়ারটা বাসের পিছনে লুকাইছিল, তাও কিন্তু আমি ওরা দেখে ফেলি। তারপরে 20-21 করে ড্যামেজ দিতে দিতে কিন্তু আমি ওরা হালকা পাতলা হেডশট দিই, তাও মরে না। মানে ভাই বুঝতে তো গন্ডারের চামড়া না গে ভাই, আমার নেট প্রবলেম। अच्छा যেদিক দিয়ে ভাই আসছিলাম আবার সেদিক দিয়ে যেতে থাকি স্লাইডার দিয়া। তো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার এখানে প্যাক হয়ে বসেছিল গ্লুয়াল দিয়ে। আমার কাছে কিন্তু জাম্প বাটন ছিল না, এই জাম্প বাটনের জন্য ভাই আমি এই জায়গায় মারাটা খাই। তোমরা দেখতে পাচ্ছ জাম্প না দিতে পারে কিন্তু প্লেয়ারটা আমার মারা দেয়। জাম্প বাটনটা থাকলে কিন্তু ভাই আমি জাম্প করে ভিতরে চলে যেতাম আর প্লেয়ারটা আমার মারতে পারতো, নইলে আমি ওর উল্টা মারা দিতাম। তো যাই হোক ভাই, চ্যালেঞ্জ যেহেতু নিছি একটু কষ্ট তো করতে হইব। তো রিভাইভ হওয়ার পরে আমি আবার এই জায়গায় নামি, এখানে একটা প্লেয়ারে আমি হালকা পাতলা ড্যামেজ দিছিলাম, কিন্তু উপরের থেকে আরেকটা আমার থার্ড পার্টি করে মারা দেয়। সরি গাইস, উপরের থেকে মারে না, এই প্লেয়ারটাই মারছিল, কিন্তু উপরের থেকে আরেকটা প্লেয়ার আমার ড্যামেজ দিছিল, ফলে এই প্লেয়ারটা আমার মারতে পারছে। তো চলো এবার আরেকটা বাটন নিয়ে নেই। তো ওই গ্লুয়ালের প্যাকের মধ্যে যেহেতু আমি জাম্প বাটনের কারণে মরছিলাম, তো এই রাউন্ডের মধ্যে কিন্তু মানে এই ম্যাচের মধ্যে কিন্তু আমি নিয়ে নিলাম জাম্প বাটন। পরের ম্যাচটা কিন্তু পড়ে যায় পিক, আর পিকের মধ্যে কিন্তু আমরা জাম্প বাটন, ফায়ার বাটন, আর হইলো দৌড়ানোর বাটন, জয়স্টিক, আর হইলো গান বক্স নিয়ে নামছি। এই জায়গায় আমার সামনে কিন্তু কোনো এনিমি না নামায়, এর জন্য আমি কিন্তু একটু সামনের দিকে আসা পড়ি। সামনের দিকে যেখানে ফাইট হইতেছে ওইখানে যাওয়ার সময় কিন্তু একটা প্লেয়ার আমার পিছন দিক দিয়ে ড্যামেজ দেয়, আমিও কিন্তু ওর হালকা পাতলা ড্যামেজ দিই, কিন্তু ভাই যখন আমি পিছের দিকে যাইতে নিয়ে একটা প্লেয়ার আমার মারা দেয়। এখানে মেডিকেটের বাটন না থাকে কিন্তু আমি মেডিকেটও করতে পারছিলাম না, আর এই যে আমার ওই প্লেয়ারটা মারা দিই। এর মানে হইলো পরের বার কিন্তু ভাই আমাদের মেডিকেটের বাটনটা নেওয়া লাগবে। যাই হোক, রিভাইভ হওয়ার পরে কিন্তু আমরা আবার আগের জায়গায় নেমে আমার সামনে কিন্তু এই জায়গায় একটা প্লেয়ার আসলো, ওরে আমি হেডশট মেরে মারা দিই। মানে বুঝতেই পারতাছো ভাই, হলুদ হলুদ হেডশট। এর কাছে কিন্তু ভাই হালকা পাতলা লুট ছিল, কিন্তু বেশি একটা ভালো লুট ছিল না। তো এখানে হালকা পাতলা লুট করে কিন্তু আমি এসে পড়ি পিকের বাড়ির ভিতরে। আমার সামনে কিন্তু এখানে একটা প্লেয়ার ছিল, যারে কিন্তু আমি একটা ওয়ান ট্যাপ মারা দেই। তো ভাই এই ওয়ান ট্যাপটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাই দিও। এই প্লেয়ারের কাছেও কিন্তু ভাই বেশি একটা ভালো লুট ছিল না, তো যাই হোক হালকা পাতলা লুট ছিল। তো এখানে আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল যারা আমি দেখছিলাম, কিন্তু হয়তো আমার দেখে নাই। তো আমি কিন্তু যাইতেছিলাম ওরে মারার জন্য যাইতে যাইতে ভাই পিছন দিকে একটা প্লেয়ার আমারে মারা দেয়। যাই হোক আমার এসপি কিন্তু কম ছিল, তাই আমি এখানে মারাটা খাইছি, নাইলে আমি এইচপি যদি বেশি থাকতো তাহলে একটা মেডিকেট লাগাইতে পারতাম। এবার কিন্তু তাহলে মেডিকেটের বাটনটাই নেওয়া লাগবে। তো কথা অনুযায়ী কাজ করার মাধ্যমে আমরা মেডিকেটের বাটনটা নিয়ে নিলাম। তো চলো এবার যাওয়া যাক পরের ম্যাচের দিকে। এই ম্যাচটার মধ্যেও কিন্তু আমরা নামে পড়ছিলাম কালাহারি রিফাইনারিতে, আর এখানে কিন্তু ব্লু জোন পড়ছিল, আর অনেক এনিমি নামবো তোমরা বুঝতেই তো পারতেছো ব্লু জোনের কারণে। আর আমার হাতে ছিল কিন্তু একটা P90। একটু সামনে কিন্তু একটা প্লেয়ার ফাইট করতেছিল অন্য একটা এনিমির সাথে, ওরে কিন্তু আমি P90তে প্রথমে হালকা পাতলা ড্যামেজ দিই, দ্বিতীয়বারেও কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে আমার একটা কিল কমপ্লিট হয়ে যায়। তো প্রথম কিল করে যখন আমি একটু সামনে আসি, তখন কিন্তু এই জায়গায় একটা মাইয়া ছিল, আর ওই মাইয়ারে কিন্তু আমি উড়ো জোরে লেভেলের হেডশট মেরে ফিনিশ করে দিই। এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা প্রথম কিল থার্ড পার্টির মধ্যে একটা এনিমিরে মারছি, আর একটা প্লেয়ারের মধ্যে কিন্তু আমরা হেডশট দিয়ে দিছি একদম পুরাই মনে করো হ্যাকার লেভেল। আর এক জায়গায় কিন্তু আমার সামনে একটা এনিমি নামছিল মাত্র, এনিমিটারে খোঁজার জন্য কিন্তু ভাই আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে যাইতেছিলাম, কিন্তু পাইতেছিলাম না। পরে দিকে এনিমিটা নিচের দিকে লাফ দিছে, আমিও কিন্তু পরে একে দিয়ে একটা গুলি লাগাই দিই, আর এনিমিটা কিন্তু নিচে গিয়ে আমার কিল হয়ে যায়। এইখানে আমি এনিমিটার কিল কেমনে পেলাম এটা কিন্তু আমি বুঝতেছিলাম না। তারপর অনেক সমীকরণ মিলানোর পরে কিন্তু আমি বুঝে গেছি এনিমিটারে আমি একটা গুলি যেহেতু মারছিলাম, তাই নিচে পড়ে এটা এলিমিনেটে আমার কিল হয়েছে। যাই হোক ওইদিকে কিন্তু আমি আরেকটা প্লেয়ারের প্যারাশুটের মধ্যে হালকা পাতলা হেডশট দিয়ে ড্যামেজ করছিলাম, কিন্তু কিলটা পাই নাই, কারণ ভাই তোমরা তো জানোই প্যারাশুটের মধ্যে বেশি একটা গুলি লাগতে চায় না আমাদের মতো নর্মাল প্লেয়ারদের। রকেফেফের কথা ভাই কি বলবো, রকেফেফের কথা বাদ দিয়ে যদি আমরা সামনের দিকে তাকাই, তাহলে কিন্তু একটা প্লেয়ারে আমি হালকা ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু এই গ্লোয়াল মেরা বাচ্চা যায়। নিচের দিক দিয়ে কিন্তু ভাই ফাইট হইতেছিল, আর একটা প্লেয়ার কিন্তু রিভাইভাল পয়েন্টও চার্জ করতেছিল, কিন্তু আমি এটা দেখতে পাই না। ওইটা দেখার সাথে সাথে কিন্তু আমি এদিকে আইসা পড়ি। এদিকে আইসা কিন্তু ভাই আমি লাভ দিয়ে হালকা পাতলা ড্যামেজ খেয়ে যাই। ওই আমার সামনে দিয়ে কিন্তু আরেকটা এনিমিও লাভ দিছিল, ওরে কিন্তু আমি একটা হেডশট মেরে শেষ করে দিই। ওরে মারার সাথে সাথে কিন্তু ভাই আমার সামনে আরেকটা প্লেয়ার আসলো, যারে কিন্তু আমি বডি মেরে শেষ করে দিই। তো এনিমিটারে মারার পরে কিন্তু ভাই আমার হালকা পাতলা ড্যামেজ হয়ে গেছিলাম, তাই এবার যেহেতু আমরা মেডিকেটের বাটনটা আগেই নিয়ে রাখছিলাম, তাই মেডিকেটের বাটনটা করে ফেললাম, মানে মেডিকেট করে ফেললাম। এইখানে দেখতেই পারতেছো ভাই কয়েকটা এনিমি মরছিল, আর এখানে ভাই কয়েক হাজারটা ভাই লুটবক্সে ভাই লুট করতে করতে কিন্তু একটা প্লেয়ার আমার সাইড দিয়ে মারতাছিল, পরে পিছন দিক দিয়ে আরেকটা আমার থার্ড পার্টি করে মারা দেয়। কালাহারি ভাই কুফা কালাহারি, তাইলেই ভাই আমি খালি থার্ড পার্টির শিকার হই। আর রিভাইভ হওয়ার পরেও কিন্তু আমরা এই রিফাইনারি অ্যান্টিনার উপরে নেমে মারা খাই। যাই হোক এবার কিন্তু আমাদের কাছে গ্লুয়ালের বাটন ছিল না। গাইস এবার
কি একটু চিটিং করা যায়? ভাই একটু চিটিং করলে কিছু হইব না। তো আমরা কিন্তু এখানে বসার বাটন আর গ্লোয়ালের বাটন নিয়ে নিয়েছি, একবারে দুইটা বাটন নিয়েছি, এটা কিন্তু তোমরা কেউই দেখো নাই। দীক্ষা থাকলেও কিন্তু ভাই তোমরা অন্যদিকে তাকাই এটা ইগনোর করে দিও। আর এখানে কিন্তু আমরা নাইমা পড়ছিলাম সোলার আর ব্লু জোনের মধ্যে। নামার সাথে সাথে কিন্তু ভাই আমরা ম্যাক্স 7 পাওয়া যায়, আর এখানে কিন্তু M590ও পাওয়া গেছিলাম। তো M590 নিয়ে যখন আমি ভিতরের দিকে যে একটা প্লেয়ার দিকে হাক দাসে ওরে কিন্তু আমি এক শট দিয়ে ফিনিশ করে দিই। প্লেয়ারটা মনে হয় মারছিল একটা এনিমিরে, পরে লুট বক্সে লুট করতেছিল, কিন্তু আমি হেরা লুট বক্স বানাই দিলাম। তো যাই হোক গাইস, আমি কিন্তু ওর থেকে টোকনটা নিয়ে নেই, আর টোকন নিয়ে কিন্তু এখানে একটা টোকেনও টাচ করে দিই। তারপরে কিন্তু ভাই আমি স্লাইডটার উপরে উঠতে পারি। স্লাইডটা চড়তে কিন্তু ভাই মজাই লাগে। বারমোটা ম্যাপে স্লাইড নাই ভাই, কি কইতাম। স্লাইড দিয়ে ভাই চড়তে চড়তে কিন্তু একটা প্লেয়ার পায় যে রিভাইভাল পয়েন্টে রিভাইভ করতেছিল। পরে কিন্তু ওরে আমি টোকনের জাদা দিয়ে ফিনিশ করে দিই। প্লেয়ার ভাই রিভাইভাল পয়েন্টের থেকে যেই গতিতে তার মাইরা আইছে, আমি তো ভাবছি আমার বসকাই নাই লাগে, কিন্তু ভাই উল্টা আমি হেরে বসকাই দিলাম। তারপরে কিন্তু আমি ভাবতেছিলাম রিভাইভাল পয়েন্টটা চার্জ করা যায় নাকি, তাহলে কিন্তু আমরা 2টা লাইফ পাই যাবো, মানে 2বার রিভাইভ হইতে পারবো সোলোতে। পরে আমার মনে পড়লো আমি তো ভাই প্রো প্লেয়ার, আমার 2বার রিভাইভ লাগে না। আর এখানে কিন্তু আমি ঘুরতে ঘুরতে কোনো এনিমি না পাওয়ার কারণে আমি ল্যাম্বরগিনিতে এই জায়গায় এসে পড়ি। আর আমার যেহেতু ভাই শয়তানে অল টাইম লাগে, তাই কিন্তু আমি এখান দিয়ে গাড়ি ঢুকানোর চেষ্টা করতেছিলাম সিঁড়ির উপর দিয়ে। আমার প্ল্যান ছিল এই স্লাইডটারে ব্লক করে, কিন্তু ভাই আমি গাড়ি দিয়ে সিঁড়িটারে ঢুকাই, মানে সিঁড়ির মধ্যে গাড়িটা ঢুকাইতেই পারতেছিলাম না। অবশেষে কিন্তু আমি গাড়িটা স্লাইডের মধ্যে ঢুকাই ফেলি, মানে সিঁড়ি দিয়ে উপরে উঠাই ফেলি। তো আমি স্লাইডের দরজা বন্ধ না করে কিন্তু এই জায়গাটা বন্ধ করতে চাইতেছিলাম না ভাই, আর কি চাইতেছিলাম যে এই চিপা দিয়ে গাড়িটা নিয়ে একদম টান মারতে। তো আমি যখন এই জায়গায় নামাই, পরে দেখি ভাই গাড়িটা উল্টা হয়ে এই জায়গায় আটকাই গেল গা। আমি কিন্তু ভাই এই জায়গায় বুস্ট মারছিলাম, তাও কিন্তু কোনো কাজ হয় না, মানে আমার শয়তানে এমন লারা দিছে ভাই, কি বলবো। তো যাই হোক ভাই, এই জায়গায় আর গুতাগুতি করে লাভ নাই। আমি কিন্তু মায়ের দেওয়া অটো দিয়ে সামনের দিকে এসে পড়ি। এখানে কিন্তু আমি একটা প্লেয়ারের হালকা ড্যামেজ দিয়েছিলাম, তাই কিন্তু প্লেয়ারটার পিছা করতে থাকি আমি মায়ের দেওয়া অটো দিয়ে। আর ফাইনালি কিন্তু আমি পৌঁছে যাই মায়ের দেওয়া অটো দিয়ে এই জায়গাটার মধ্যে। আর আমার সামনে কিন্তু সেই প্লেয়ারটা ছিল। আমি কিন্তু একটা নীল ডেন্ডি খাইয়া প্লেয়ারটার উপরে রাশ করে দিই, আর প্লেয়ারটা কিন্তু ভাই ভালোই প্রো ছিল, আমার অনেকক্ষণ ঘুরাইছে। এই সিটি দিয়ে কিন্তু ভাই ওয়ান ট্যাপ মারার চেষ্টা করছিলাম, কিন্তু ভাই লাগে নাই। তারপর আমি FGL দিয়ে একটা বাড়ি মারি, 2টা বাড়ি মারি, কিন্তু একটাই শুধু কানেক্ট হয়। FGL এর একটা বাড়ি খাইয়া কিন্তু ভাই প্লেয়ারটা হালকা একটু দূরে গেছিল, ওই জায়গায় কিন্তু আমি আরেকটা বাড়ি মারি, কিন্তু কানেক্ট হয়নি। তারপরে কিন্তু আমি প্লেয়ারটারে হেডশট দিয়ে নক করে দেই, মানে ফিনিশ করে দিই। ওইটারে ফিনিশ করতে না করতে ভাই এই যে দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার এসে পড়ছে ভাই, মানে শান্তিতে মেডিকেটটাও করতে দিল না। আর আমার কাছে FGL এর কিন্তু একটা এমও নাই। পরে কিন্তু আমি আরেকটা নীল ডেন্ডি খেলাম। নীল ডেন্ডি খাইয়াও ভাই লাভ নেই, আমি তো আর স্পোর্টস প্লেয়ার না। পরে কিন্তু প্লেয়ারটা আমার ম্যাক্স 7 এর জাতা দিয়ে মাইরা দেয়। ম্যাক্স 7 না ভাই, সরি ম্যাক 10 এ, মানে প্লেয়ারটা হয়তো মানে রিভাইভ হয়ে নামছিল মাত্র, এর জন্য এর হাতে ম্যাক 10। আমি কিন্তু ভাই বদলা নেওয়ার জন্য আবার এই জায়গায় নামছিলাম, কিন্তু প্লেয়ারটার হাতে ছিল ট্রোগন, আর আমি এর জন্য একটু ভয় খেলতেছিলাম। আমার কাছে কিন্তু আসলে 2টা ম্যাক 10 একটা ওই লুটবক্স থেকে পাইছি, হাতে কিন্তু ভাই আরেকটা BSKও নিয়ে ফেলছিলাম। তো ম্যাক 10 দিয়ে যেহেতু খেলতে হবে, কারণ শর্ট রেঞ্জ, তো আমি কিন্তু এখানে প্লেয়ারটার হালকা পাতলা ড্যামেজ করে মাইরা দিই। লাস্টে যে হেডশটটা মারছি, এই হেডশটটা যদি ভাই না লাগতো, তাহলে কিন্তু প্লেয়ারটা আমার ভূত বানাই দিত, কারণ ওর কাছে ট্রোগন ছিল। তো যাই হোক ভাই, আমি কিন্তু আমার ট্রোগনটা আবার ফিরে পাইলাম। তারপরে কিন্তু ভাই আমি চিন্তা ভাবনা করতেছিলাম এই জায়গা থেকে হালকা পাতলা লুট করে অন্যদিকে যাবো, কারণ এই জায়গায় এনিমি ছিল না, আর যৌন এসে পড়তেছিল। তো এই জায়গায় কিন্তু আমি গাড়ি নিয়ে আরেকটা প্লেয়ারের সাথে গাড়ির সাথে ধাক্কা খাই, মানে কার সাথে কি ধাক্কা খাইলাম কিছুই বুঝলাম না। যখন আমি ভাই পিছন দিক দিয়ে আমার গাড়ির মধ্যে উঠতে যাই, তখন কিন্তু আরেকটা প্লেয়ার আমার যাইটা মাইরা দেয়। প্লেয়ারে কি ভাই 10টা হাতুড়া লাগাইছিল নাকি AC-80 না উডপিকার জন্য কিসের মধ্যে ভাই, কি বলবো। তো যাই হোক ভাই, আজকে কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ করে ফেলতে পারলাম, কিন্তু একটা ম্যাচে শুধু লাস্ট পর্যন্ত পৌঁছাইতে পারছিলাম, আর কি বুইয়া হয় নাই, তা অনেক পর্যন্তই পৌঁছাইতে পারছিলাম। যদি ভাই এই ভিডিওর পার্ট 2 আনি, তাহলে কিন্তু অবশ্যই পার্ট 2 এর মধ্যে বুইয়ার ম্যাচটা থাকবে। তার জন্য কিন্তু ভাই ভিডিওরে সাবস্ক্রাইব করে দেওয়া, চ্যানেলে লাইক করতে হইব, আর শেয়ারে কমেন্টে শেয়ার করে দিও। তো আজকের জন্য কিন্তু এটুকুই ছিল। আল্লাহ হাফেজ গাইস।